কর্মদোষকে মানুষ ভাগ্যদোষ বলে। যদি কোনো কিছু হয়ে যায় তখন বলে কি ভাগ্য ছিল। মূলত ভাগ্যটা কোথা থেকে আসে? আমাদের নিজের ভাগ্য কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। অনেকে আবার বলবেন যে কিভাবে নিজের ভাগ্য নিজে তৈরি করে। যদি তেমনটাই হতো অনেক মানুষ কিন্তু বড়লোক হয়ে যেত, কেউ কোনো গরিব থাকতো না। কারণ নিজের ভাগ্য যদি নিজে করতে পারতো তাহলে তো সবাই বড়লোক হয়ে থাকতো, তাই না? এটাই হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগবে। তা আমি প্রশ্নটা ক্লিয়ার করে দিচ্ছি যে নিজের ভাগ্যটা নিজে কিভাবে করে। যেমন ধরেন, আমি একটা মানুষকে কোনো দিন ভালো চোখে দেখি না, একটা মানুষকে কোনো দিন ভালো বুদ্ধি দেই না, সবসময় খারাপ বুদ্ধি দিয়ে থাকি। একটা মানুষের সবসময় খারাপ চাই, কোনো একটা মানুষের কখনো ভালো চাই না। একটা মানুষ যখন আমার কাছে কিছু জানতে চায় তাকে কিন্তু আমি সঠিক পরামর্শটা দেই না। একটা মানুষের খুশিতে আমি কখনোই খুশি হই না। তাহলে আমার ভাগ্যটা কীরকম হবে? সবসময় যখন একটা মানুষের ক্ষতি করে আসবেন তখন আপনার ক্ষতিটা কিন্তু আপনি নিজেই করবেন। কারণ আপনি যখন সবসময় একটা মানুষের ক্ষতি চাইবেন, আপনার ভালোটা কেউ কখনোই চাইবে না। এমনকি আল্লাহ তাআলা আপনার ভালো কখনোই চাইবে না। তা নিজের ভাগ্যটা কিন্তু নিজের হাতেই। আমি যেটা বললাম সেটা হয়তো আপনাদের প্রমাণ হবে না বা বিশ্বাস হবে না, কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন যে নিজের ভাগ্যটা নিজেরা কিভাবে করে। সবসময় যখন নিজের ভালো চাইবেন, আপনার ভালোটা কে চাইবে? আপনার ভালোটা তো আরেকজন চাইতে হবে। তো সবসময় যখন আপনি অন্যের ভালোটা চাইবেন তখন দেখবেন যে আপনার ভালোটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। যখন আপনার খারাপ হয় তখন অনেকেই বলে যে আমার কর্মে ছিল, আমার কর্মে এরকম লেখা ছিল, ভাগ্যে এরকম ছিল, তাই আমি এরকম পেয়েছি। মূলত কিন্তু এরকমটা না। আমাদের কর্মের ফলাফল কিন্তু আমরা নিজেরা তৈরি করি। লাস্ট ফলে যখন আমরা ভোগ করি তখন কিন্তু একটা না একটা কথা বলে ফেলি যে আমাদের ভাগ্য লেখা ছিল, আমাদের কর্মফল। আপনি সবসময় একটা মানুষের ভালো চাইবেন, মানুষের খুশিতে আপনি নিজে খুশি হবেন, দেখবেন আপনার খুশিটাও কিন্তু অতি তাড়াতাড়ি চলে আসবে। আপনি যে কাজটাই করবেন সেই কাজটাই আপনার জন্য খুশি হয়ে উঠবে। আপনার ভাগ্যটা কিন্তু সবসময় ভালোই ঘটবে, কোনো দিন খারাপ চাবে না। কারণ আপনি যখন মানুষের খারাপ চাবেন না, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনার ভাগ্যে কখনোই খারাপ ঘটাবে না, সবসময় কিন্তু ভালোটাই চাইবে। তো সবসময় আমরা নিজেরাই কিন্তু দোষ করে থাকি, কিন্তু দোষারোপটা করি আমরা উপরওয়ালা যিনি বসে আছেন ওনার উপরে সব দোষ আমরা দিয়ে থাকি। আসলে কিন্তু সেটা ঠিক না। কিছু কিছু লেখা উনি আমাদের কপালে লিখে দিয়েছেন, বাকিটা আমাদের ফলাফল আমরা নিজেরা তৈরি করি। আমরা যেভাবে চলবো, যেভাবে থাকবো সেভাবে কিন্তু উনি আমাদেরকে রাখবেন। আমরা যেভাবে চলতে ভালোবাসি উনি কিন্তু আমাদের সেভাবেই রাখেন। একটা কথা মুরব্বীরা কিন্তু সবসময় বলতো, যে যেভাবে থাকতে চায় আল্লাহ কিন্তু তাকে সেভাবেই রাখে।